ঝিলিক, এখানে থাকাটা ঠিক হবে না। চলো চলো চলো, এখান থেকে চলো। দাঁড়াও, কেন? ওই যে ছেলেটাকে দেখছো না, ম্যাডামের ছেলে, খুব সাংঘাতিক ছেলে, কেমন যেন একটা খাবারটে। চলো ঝিলিক, এখান থেকে চলো চলো। দাঁড়াও, আমি তোমার কথা রাখবো, কিন্তু তোমাকেও আমার কথা রাখতে হবে। কি কথা? আমার আসল পরিচয় তুমি কাউকে জানাবে না। আমি চাই না সমরেশ চ্যাটার্জির মেয়ে হয়ে বেঁচে থাকতে। আমি আমার মনির মেয়ে, মনি আমার মা। যেই মানুষটা আমার মাকে এইভাবে অপমান করেছে, আমার কাছে তার কোনো জায়গা নেই। ঝিলিক, তুমি ভুল করছো। কাকু এরকম নয়, কাকু খুব ভালো মানুষ। আমার মনে হয় কোথাও কোনো ভুলের জন্য। সব ভুল ক্ষমা করা যায় না। তাছাড়া আমার তো স্মৃতি হারিয়ে গেছে, বলো। আমি তো চাইলেও কিছু মনে করতে পারছি না এখনো। আমি ভেবেছিলাম ওরা অন্তত আমাকে মনে রেখেছে, আমাকে ভুলে যায়। কিন্তু এখানে এসে আমার সব ধারণা যখন ভুল প্রমাণিত হয়েছে, আমি এদেরকে ভুলেই থাকতে চাই। আর এই কথাটাই আমি আমার মাকে কিছুতেই বোঝাতে পারছি না। আমার মা বুঝতেই চাইছে না আমার কথা। আমি জানি একদিন আমি আমার মাকে এই কথাটা ঠিক বোঝাতে পারবো, কিন্তু তাছাড়াও একটা দেনা তো পাওনা রয়েই গেছে, তাই না? আমার মাকে যিনি অপমান করেছেন, তার অপমানের জবাব আমি ফিরিয়ে দেব, তারপর এখান থেকে যাব, তার আগে নয়। এবার একটু গা হাত পা মুছে নিন, না হলে একেবারে ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা লেগে যায়। ভাবা যায় না, হ্যাঁ, শাশুড়ির খোঁজে কলকাতা থেকে এখানে, রিয়েলি ভাবা যায় না। মায়ের জন্য তো এতটুকু করতেই হয়, তাই না? আহারে, সে তো ঠিকই, সে তো ঠিকই। তবে আজকাল আর কজন এসব বোঝে হরকেষ্ট। দুঃখের বিষয় কি জানেন, এত কিছু করেও না আমি আমার মায়ের মন পেলাম না। শুধু আমি না, ওনার নিজের ছেলে মেয়ে ওনাকে যথেষ্ট সমঝে চলে, সমস্ত হুকুম মেনে চলে, কিন্তু তাতেও কোনোভাবে ওনাকে সন্তুষ্ট করা গেল না। পান থেকে চুল খসলে না উনি খুব রেগে যান, মাঝে মাঝে রেগে গিয়ে না উনি বাড়ি থেকে বেরিয়ে যান। কিন্তু প্রতিমা তো অন্য কথা বলেছে। তবে যাই হোক, বয়োজ্যেষ্ঠ মানুষ, দরকার হলে আমি ওনার পায়ে ধরে ক্ষমা চেয়ে ওনাকে ফিরিয়ে নিয়ে যাব। উনি আমাকে চাই মনে করেন, আমি তো ওনাকে নিজের মায়ের মতনই দেখি। কিন্তু ছেলে থাকতে তুমি একা কি করে আসবে বলুন? আমরা সবাই যদি মাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এখানে ছুটে চলে আসি, তাহলে ওদিককার জরুরি কাজকর্ম কে সামলাবে বলুন? তাই তো আমি একাই চলে এলাম। তো বলছিলাম কি তোমাকে, এ মা, এই দেখো তুমি বলে ফেললাম। তাতে কি হয়েছে? তুমিটাই তো বেশি ভালো লাগে শুনতে। আর তাছাড়া নিজের কেউ বলছে মনে হয়। বটেই তো। যাই হোক, যেটা বলছিলাম, তোমার শাশুড়ি মা না আমাদের গেস্ট হাউসে আছে, তো এত রাত্রে বৃষ্টির মধ্যে না গিয়ে বরং কাল সকালে যেও, আজ এখানে থেকে যাও। এত করেই যখন বলছেন তখন তাই হবে।
তাছাড়া আমার শাশুড়ি মার সামনে যেতেও না কেমন ভয় ভয় লাগছে। কেন? ভয় কেন? বললাম না, উনি খুব রাগী মানুষ। আমাকে এখানে দেখে উনি কিভাবে যে রিয়াক্ট করবেন কে জানে। তোমার জন্য সত্যিই খুব কষ্ট হচ্ছে। চলো চল, ভেতরে চলো। হ্যাঁ বাচ্চা, এতক্ষণ ভিজে কাপড়ে থাকলে ঠান্ডা লেগে যাবে। চলো চলো, তুমি ঘরের ভেতরে চলো তো মা, ঘরের ভেতরে চলো। আমার এত লজ্জা লাগছে না, আপনাদেরকে শুধু শুধু কষ্ট দিলাম। না না, কষ্টের কি আছে, আমার খুব ভালো লাগছে। এসো মা, আমাদের জন্য জিতুকে বলে 2 কাপ চা পাঠিয়ে দাও না। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি দিচ্ছি। এসো মা। শুনলি তো কি বললো? সেই রাগ, জেদ আর ইগো, কারোর সঙ্গে এক ফোঁটা মানিয়ে নেওয়ার ক্ষমতা নেই, নিজের সন্তানদের সাথেও না। হাই মিস পরি। একদম ভিজে গেছো। জানো, আমি তোমার এদিকে ওদিকে খুঁজছিলাম, পাগলের মতো খুঁজছিলাম। কোথায় গিয়েছিলে? একটু একটু কাজ ছিল। খুব জরুরি কাজ নিশ্চয়ই। তা তো হবেই, এত বৃষ্টি বাদলের দিনে এরকম বৃষ্টির জলে ভিজে কেউ ঠিক আছে বলা যাবে না, তাই না? কিন্তু আমি তো জানবো, পরে বলবো। কেন খুঁজছিলেন? কেন খুঁজছিলাম? ও, আমি খুঁজছিলাম, রাজ তোমায় খুঁজছিল। ও কি কারণে খুঁজছিল? হ্যাঁ, ওর আলমারির চাবিটাও খুঁজে পাচ্ছে না, তাই তোমায় ডাকছিল, আর আমি ওর হয়ে তোমাকে খুঁজছিলাম। যাও, আর এখানে দাঁড়িয়ে থেকো না, যাও যাও। এমনিতেই এত বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির জলে ভিজলে ঠান্ডা লাগবে, জ্বর হবে, শরীর খারাপ হবে, তার থেকে বরং যাও, ভেতরে যাও, দেখো তো রাজ কি বলছে। দেখো যাও। আজকে যা কথা বলার সব আমি বলবো, কেমন? শশী এলো বোধহয়, দরজাটা খুলে দে। চলো, আমি রেডি। সমরেশের সঙ্গে আমার অনেকগুলো কথা আছে। আরেকজনেরও তোমাকে অনেক কথা বলার আছে।